বিভিন্ন জরিপগুলোতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় প্রতি বছর 8.5 থেকে 9 লাখ গ্রাজুয়েট তারা গ্রাজুয়েশন শেষ করে বের হয়। তাহলে তাদের কর্মসংস্থান আছে কত হয়, কয় লক্ষ? কর্মসংস্থান নাই। এই গ্রাজুয়েটদের মধ্যে আপনার 60% আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বেশি গ্রাজুয়েট উৎপাদনের কারখানা। অনেকে বলছেন যে বেকার উৎপাদনের কারখানা। আবার এই 60%-এর মধ্যে 31% হচ্ছে তারা মানবিক থেকে পড়াশোনা করে আসে, গ্রাজুয়েশন শেষ করে। 32% সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্টগুলো পড়ে। এখন এই যে 32 আর 31, 63% এই গ্রাজুয়েটদের কি জব মার্কেট আছে? এবং আমরা সবচেয়ে লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, যেটা দেশের আমরা ধরি একটা মডেল ইউনিভার্সিটি হবে সারা দেশের জন্য, সেই বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভিপি ছিলাম 19 সালে দেখেছিলাম, তখন অ্যাপ্লাইড ফিজিক্সের টিচার সংকটে অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্ট ধুকে ধুকে বন্ধ হওয়ার ইলেকট্রনিক্স ত্রিপলি না অ্যাপ্লাইড ফিজিক্সের টিচার সংকটে বন্ধ হওয়ার মতো উপক্রম হচ্ছিল। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার আগে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট খোলে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই ডিপার্টমেন্টের কি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে দরকার আছে? প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট। তারপর আবার আমার কথা বললে অনেকভাবে বিবেচনা করতে পারে। ঢাকা ইউনিভার্সিটি একটা রিসার্চ বেসড মডেল ইউনিভার্সিটি হওয়া দরকার। ঢাকা ইউনিভার্সিটি এখনো প্রায় 200-র মতো একই ডিপার্টমেন্টে তারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ভর্তি করে। একটা ক্লাসে কিভাবে 200 জন ঢাকা ইউনিভার্সিটির স্কলার আমরা মনে করি সৃষ্টি করবে? তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গত 16 বছরে যেই ক্ষতিটা করেছে, শিক্ষক রাজনীতির মাধ্যমে কাউকে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বানানোর জন্য একটা ডিপার্টমেন্ট খুলে দিয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে যেই সাবজেক্টের প্রয়োজন নাই, শুধুমাত্র রাজনৈতিক ভোটার বাড়ানোর জন্য ওই সমস্ত বেশ কিছু সাবজেক্ট খুলেছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়। এখন তো প্রায় আপনার 44টি পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভ আছে, কিন্তু সময়োপযোগী সাবজেক্টগুলো খোলা হচ্ছে না। যার কারণে ওই যে যুব বিপ্লবের কথা আমাদের যে রিসার্চার উনি বলেছেন, কেন এই গ্রাজুয়েটরা তো চাকরি পাচ্ছে না। এমনকি আমাদের ইয়ং জেনারেশন, যেই জেনজি বিপ্লবের ফলে আজকের পরিবর্তন হয়েছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 15 থেকে 29% এই যুবকদের মধ্যে আপনার প্রায় 70% বেকার। তার মধ্যে ধরেন যারা পড়াশোনার মধ্যে আছে তারা না হয় পড়াশোনার মধ্যে আছে, বাট বড় একটা অংশ যারা পড়াশোনার মধ্যে নাই, তাহলে তারা কি করবে? তারা মাদক, নানান ধরনের অপরাধে জড়িত হবে। আমরা যে কিশোর অপরাধের কথা বলি, তো সামনের গভর্নমেন্টকে এটা ফেস করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে একটা প্রেজেন্টেশন দিয়েছেন খণ্ডিত অংশে, তিনি কয়েকটি সুপারিশ এখানে দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু আমি মনে করি যে আমাদের যেটা অর্থনীতিবিদরা অনেকে বলে আসছেন যে শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরে দেশের অর্থনীতি টেকসই হবে না। শুধুমাত্র ওই একটা সেক্টরকে যদি আমরা গুরুত্ব দিই, আমাদের যে রপ্তানি বহুমুখী করতে যে ধরনের পরিকল্পনা প্রণয়ন করা দরকার, অর্থনৈতিক কৌশল পত্র নতুন করে পুনর্মূল্যায়ন দরকার। এবং বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই সম্ভবত বলা হয়েছে, প্রথম খসরু ভাই বলবে আপনার 1-1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থানের কথা। কিন্তু আমি বাস্তবিক অর্থে মনে করি এটি অসম্ভব, এটি সম্ভব হবে না। বড় জোর 50 লাখ হতে পারে প্রথম 1.5 বছরে, বড় জোর 50 লাখ। তারপরেও যদি আমার চেয়ে অনেক লার্নেড খসরু ভাই ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমার ধারণা ভুল হতে পারে, এবং বিএনপি যদি করতে পারে, সেটা আমরা সবাই খুশি হব, আমরা উপকৃত, আমরা দেশ উপকৃত হবে।